আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই প্রাণ নিংড়ানো ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস আপনাদের সামনে তর্জমা শোনাবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা জেনে নিই সূরাতুল ইখলাসের অবস্থানটা কোথায়। সূরাতুল ইখলাসটি পবিত্র কোরআনের 114 নম্বর সূরার 112 নম্বর জায়গায় অবস্থান করছে। তো এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। এই সূরাটির 112 নম্বর সূরা এবং আয়াত সংখ্যা 4, রুকু নম্বর 1 এবং এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। আসুন আমরা এই সারনজম জেনে নিই। কাফির মুশরিক ইহুদি নাসারারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, হে রাসূল, আল্লাহ তাআলা কিসের তৈরি? তার সন্তানাদি আছে কিনা? সে জন্ম মৃত্যু আছে কিনা? তার পিতামাতা ভাই বোন আছে কিনা? সে কিভাবে জন্মগ্রহণ করেছেন ইত্যাদি বিষয় সম্পর্কে যখন প্রশ্ন করছেন তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল প্রশ্ন করছেন, তখন আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাবে এই সূরাটি অবতীর্ণ করেন। আসুন আমরা জেনে নিই সূরাটি নামকরণ কেন ইখলাস করা হলো। ইখলাস মানে দূষণমুক্ত, মিশ্রণমুক্ত, শরীরের পরিভাষায় লোক দেখানো, সুনাম সুখ্যাতি অর্জন, দুনিয়াদারি স্বার্থ হাসিল, কারো সন্তুষ্ট অর্জন ইত্যাদি না থাকার নামই হচ্ছে ইখলাস। তাহলে ইবাদতের ক্ষেত্রে লোক দেখানো ইবাদত করা যাবে না, দুনিয়ার স্বার্থ হাসিল করা যাবে না এবং অহংকারী করা যাবে না এবং নিজের লোভ লালসা রাখা যাবে না। এই থেকে মুক্ত হওয়ার নামই হচ্ছে ইখলাস। তাহলে আসুন আমরা জেনে নিই যে এই ইখলাসের প্রথম আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন, হে নবী আপনি তাদেরকে বলে দিন যারা আমার সম্পর্কে প্রশ্ন তুলছে বা আমার সম্পর্কে জানতে চাচ্ছে, আমার পরিচয় সম্পর্কে জানতে চাচ্ছে, তাদেরকে আপনি বলুন যে আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা কয়? আল্লাহ তাআলা এক। ক্বাল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। তাহলে আল্লাহ তাআলা আমাদের কয় আল্লাহ তাআলা এক, তিনি অদ্বিতীয়, তিনি কারোর মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নয়, তিনি হচ্ছেন এক। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু কত? আমাদের প্রভু এক। তা আল্লাহ তাআলা এই আয়াতে সেটাই বলছে যে ক্বাল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, লাম ইয়ালিদ। ক্বাল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারোর কাছে মুখাপেক্ষী নন। কারোর কাছে আল্লাহ তাআলা ধান চাইতে আসেন না, চাল চাইতে আসেন না, টাকা পয়সা চাইতে আসেন না, বরং আল্লাহ তাআলার কাছেই সমস্ত মানুষ মুখাপেক্ষী। ইচ্ছায় অনিচ্ছায় সকল মানুষ, সকল কীট পতঙ্গ, সকল মাখলুক, সকল সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কারোর কাছে মুখাপেক্ষী নন। তাই আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, এবং কারো হতে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এবং তাহার সমতুল্য, তাহার সমকক্ষ, তাহার সমান এই সৃষ্টি জগতে কেউই হতে পারবে না। আমরা সংক্ষিপ্ত তর্জমা শুনলাম, এখন একটু বিস্তারিতভাবে শুনি, বিদায় নেব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ইখলাস সম্পর্কে বললেন যে কোনো বান্দার আমল, ইবাদত, আল্লাহ তাআলা বলতেছেন মানুষকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে এই ইবাদত কার জন্য হতে হবে? একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। কোনো মানুষকে দেখানোর জন্য হবে না, কোনো লোভ লালসার জন্য হবে না, নিজের স্বার্থের জন্য হবে না। যেমন
ভোটাভুটির সময় নিজের স্বার্থ উদ্ধারের জন্য নেতা প্রজারা একই ওয়াক্তের নামাজ 2-3 বার করে পড়ে, লোক দেখানোর জন্য। নিজের স্বার্থ এখানে আছে, লোক দেখানোর জন্য এই কাজগুলো করে থাকে। অনেক নেতা আছে এরকম, ভোটের সময় আসলে, নির্বাচনের সময় আসলে এই ধরনের কাজকর্ম করে থাকে। এই ইবাদত বন্দিকে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, অন্য কারোর জন্য ইবাদত বন্দিকে হবে না। আর ইবাদত বন্দিকির মধ্যে ইখলাস থাকতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে কোনো ব্যক্তির মধ্যে যদি আমি আমলের দিকে খেয়াল করি, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমলের দিকে খেয়াল করি, বান্দার যখন দেখি তার আমলের মধ্যে ইখলাস নাই, তখন আমি ধুলি কালার মধ্যে ছেড়ে দিই। ধুলির মধ্যে, ধুলি যদি হাতের মধ্যে নিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই ধুলির কি হয়ে থাকে? কিছুই থাকে না, হাতের মধ্যে কিছুই থাকে না। সেই জন্য বলতেছেন যে আমি বান্দার আমলের দিকে লক্ষ্য করি, যখন দেখি তার ভিতর কোনো ইখলাস নাই, তখন আমি সেই আমলটা ধুলির মতো ছেড়ে দিই। আর ইখলাস থাকলে সেটা আল্লাহ তাআলা গ্রহণ করেন। এই জন্য প্রত্যেকটা কাজ কর্মে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে, দুনিয়ার স্বার্থের জন্য হতে হবে না, লোভ লালসার জন্য হতে হবে না, লোক দেখানোর জন্য হতে হবে না, কারো সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে না। একমাত্র খালেস নিয়তে হতে হবে, ইখলাস সহিত হতে হবে। বলতেছেন আখলিসু দীনাকা আমালুল কলিল, আখলিস, তোমার দিনকে খাঁটি করো, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তাই অল্প আমলই যদি আমরা ইখলাস সহিত করতে পারি, তাহলে এই অল্প আমলে আমাদের জন্য নাজাতের জরিয়া হবে। আসুন আমরা ইখলাস সহিত ইবাদত করার জন্য চেষ্টা করি। লোক দেখানো, সুনাম সুখ্যাতি অর্জন, কারো সন্তুষ্টি অর্জন, দুনিয়াদারি স্বার্থ হাসিল ইত্যাদি পরিহার করে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্যই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা ইবাদত করি। মিশ্রণমুক্ত, দূষণমুক্তভাবে ইবাদত করি, সহিভাবে ইবাদত করি এবং আল্লাহ তাআলারকে রাজি খুশি করার জন্য ইবাদত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।